ডিজিটাল জুতার গাড়ি। তো আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে চাইলে ভাই আপনাকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। যত আপনি অ্যাক্টিভ থাকেন, রিপ্লে কমেন্ট করেন, যত কিছুই করেন, কোনো কাম হবে না যদি কন্টেন্টের মধ্যে যদি আপনার দম না থাকে। তো এই ভিডিওটা শ্যুট নেবেন কীভাবে, এডিট করবেন কীভাবে, সম্পূর্ণ আজকে আমি দেখাবো। স্ক্রিনে একটু লক্ষ্য করবেন, দেখেন এই ভিডিওটাতে কিন্তু আমার কী পরিমাণ ভিউজ আসছে শুধুমাত্র আজকে। আমার মতো আপনারও ভিউজ নিয়ে আসতে পারবেন। এই ভিডিওটা আমি দেখাবো, সম্পূর্ণ দেখাবো। তো সর্বপ্রথম আপনারা শ্যুটগুলো কীভাবে নেবেন, এডিট কীভাবে করবেন, সম্পূর্ণ দেখাবো। তো সর্বপ্রথম এরকম একটা জুতা লাগবে। জুতাটার আপনারা কিন্তু ছবি তুলে নেবেন শুধু, ঠিক আছে? এটা কিন্তু ট্রাইপডের উপর রাখতে হবে না, হাতে মোবাইল নিয়ে আপনারা এইভাবে একটা সুন্দর করে ছবি তুলে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু প্রথম নাম্বার, 1 নম্বর কিন্তু শ্যুটটা গেল আপনাদের। এখন দ্বিতীয় স্টেপের যে শ্যুটটা আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো কেউ স্কিপ করবেন না, শ্যুটগুলো সুন্দর মতো আপনারা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি কিন্তু এখন মোবাইল কিন্তু ট্রাইপডের উপর রেখেই কিন্তু আপনাদের এই শ্যুটটা কিন্তু নিতে হবে। এই যে আমি হাত দিয়ে ইশারা করতেছি যে সাইড হন সাইড হন, তারপর একটু এইদিকে ঘুরে তাকাচ্ছি আর কি, ঠিক আছে? তারপর এইদিকে মানে এইভাবে আপনারা শ্যুটটা নেবেন আর কি। রোডটা যেদিকে থাকবে সেই মুখ হয়ে সোজা হয়ে, তারপর এই যে একটু আমি ঘুরছি, ঘুরে গুড জানাচ্ছি, ঠিক আপনারাও কিন্তু এইভাবে শ্যুটটা কিন্তু নিয়ে নেবেন। তো আমার শ্যুটটা শেষ। এখন তৃতীয় নম্বর স্টেপের শ্যুট যেটা হচ্ছে, আমার স্ক্রিনে একটু দেখেন, একটা রোডের শ্যুট নেবেন আপনারা। চাইলে অটোতে, সাইকেলে বা যেভাবেই হোক আপনারা একটু স্পিডে থাকবে মানে, আর মোবাইলে ক্যামেরা চালু করে আপনার রোডের শ্যুটটা নিয়ে নেবেন। এখন আমি ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি। তো এটা সর্বপ্রথম ওই যেটা আমি মানে শুরুতে বলছি যে শ্যুটগুলো যেভাবে নেবেন আর কি, যে স্টেপে, এটা কিন্তু সেই শ্যুট মানে রোডের যে শ্যুটটা আর কি, এটা কিন্তু সেই শ্যুটটা আর কি। এটা আপনারা নিয়ে নেবেন 19 সেকেন্ড, 16-15 সেকেন্ড অথবা 14 সেকেন্ড, মানে আপনি যতটুকু লম্বা রাখতে চান। তো এখন আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমার এই যে অ্যাড ওভারলিতে চলে যেতে হবে। অ্যাড ওভারলিতে যাওয়ার পর এখন আপনারা চলে যাবেন হচ্ছে এই যে এখানে দেখেন ফটো। আমি কিন্তু বলছিলাম যে এই যে জুতাটা, এই জুতাটার একটা ফটো নিতে, ঠিক আছে? আমি কিন্তু সেই ফটোটাই কিন্তু নিছি, নিয়ে এটা আমি কিন্তু অ্যাড করে নিলাম, ঠিক আছে? গ্যালারির থেকে অ্যাড করে নিয়ে এখন এটার আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ করতে হবে। এটা আমি একদম লম্বা করে দেবো এই লেয়ারের অনুযায়ী, ঠিক আছে? ভিডিও লেয়ারটা 20 সেকেন্ড, আমি এটাও 20 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে? তারপর এই যে মানে যেটা জুতার লেয়ার আর কি ফটো নিছি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে রিমুভ ডিজিটে। যাওয়ার পর এই যে দেখেন কাস্টম রিমুভাল। যাওয়ার পর এখানে ব্রাশ সাইজটা এরকম বেশি থাকলে আপনারা এটা ছোট করে দেবেন, একদম একে করে দিবেন। দেওয়ার পর এই যে ব্রাশ, এই ব্রাশটা সিলেক্ট করবেন। করে এটা আপনারা হচ্ছে সম্পূর্ণ শুধু জুতার উপরে আপনারা এই ব্রাশটা করবেন, জুতার যেন বাহিরে না যায়। একটু খুব সাবধানের সহিত কিন্তু আপনারা এই ব্রাশটা কিন্তু অবশ্যই করে নেবেন, ঠিক আছে? আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা যে মার্ক করে নিছি যেভাবে, ঠিক আপনারাও এইভাবে মার্ক করে একটু ওয়েট করবেন। এই যে দেখেন সবুজ চিহ্ন উঠছে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা উঠছে, তারপর এখানে টিক চিহ্নতে আপনারা কিন্তু টিক দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন আমার কিন্তু জুতাটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তারপর জুতাটা ধরে এরকম রাস্তার মাঝে আমি কিন্তু নিয়ে নেব। তো নেওয়ার পর এখন আবার আপনাকে একটু ব্যাগে যেতে হবে, যেখানে দিয়ে ব্যাগে যাবেন আপনারা আবার একটু ব্যাগে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আবার অ্যাড ওভারলির মধ্যে আপনারা কিন্তু চলে যাবেন, ঠিক